ভিডিও। অনেক রাত হয়েছে, রান্না করতে করতে একটা থাম্বনেল চোখে পড়লো, বুঝতে পারছো? এখন বাজে 10টা 17 হবে। একটা থাম্বনেল চোখে পড়লো, একজনদের বাড়িতে নাকি ভাইফোঁটা দেয়া অ্যালাউড ছিল না। নিজের বাড়ির কুলবধূকে যাকে উলঙ্গ করিয়ে বেচিয়েছে এবং নিজেরাও ওই সিক্রেট রুম এবং পাঁচিল এইসবের লোভে এবং পটল সাইটিং থেকে পার্সে মাছে উঠবে বলে বেচেছে, তাদের বাড়িতে ভাইফোঁটা হচ্ছে কেন? কন্ট্রোভার্সি দেওয়ার জন্য, যাতে এই ভিডিওটা করি। ওদের বাড়িতে নাকি ভাইফোঁটা দেয়া মানা। এটা কে বলেছিল? রুমালি বলেছিল। টিনা গত বছরের ভিডিওতে ভাইফোঁটার ব্লগে বলেছিল, এবারেও কিন্তু ভাইফোঁটা দেখায়নি, দেখেছো তো? যাই হোক, আজকে তো সবে কালী পুজোর ভিডিও পেলাম। তো যাই হোক, গত বছরের ভাইফোঁটার ইয়েতে বলেছিল, টিনা বলেছিল যে 5 বছর ধরে ভাইফোঁটা তো দিইনি, যার জন্যে ভাইফোঁটা দেওয়ার অভ্যেসটা চলে গেছে, ওই জন্যে আমি আর ফোঁটা দিলাম না। 5 বছর টিনাকে ভাইফোঁটা দিতে দেয়নি, কারণ সে শ্বশুর বাড়িতে আছে এবং শ্বশুর বাড়ির নিয়ম হচ্ছে যে ভাইফোঁটা দেওয়া যায় না। কিন্তু 4000 5000 যদি 2 লাখের ব্লগের ছেড়ি হয়, তখন যে কোনো উপায়ে মরিয়া হয়ে কন্ট্রোভার্সি দিতে হয়। অথচ কন্ট্রোভার্সি যখন ক্রিয়েটাররা যখন কন্ট্রোভার্সি করতো, তখন একবারে খাও খাও করে চিৎকার করতে হবে যে তোর এই করে দেবো, সেই করে দেবো, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা। বুঝতে পারছো? ওইখান থেকে এসে কি নিতে হবে, বেশ কি একটা নিতে হবে বলেছিল। তো যাই হোক, এবার ব্লগার তো পুরোপুরি শেষ ভিউয়ার্সের দিক থেকে, আর কিছু নয়। বাকি তো জমানো পুঁজি প্রচুরই আছে, তোমরা যেগুলো তোমরাই পেছনে যাচ্ছে তোমরা দেখেইছো। কিন্তু জমানো যা আছে বর্তমানে যা রোজগার, তাতে তো যাতায়াতের পয়সা হয় না, তোমরা দেখছোই। কিন্তু অন্য সব জায়গায় যাওয়ার পেট্রোল খরচ তো দিব্যি আমরা দেখতে পাচ্ছি পুজো পালা পার্বণে। তো সুতরাং ভিউজের ওপর ডিপেন্ড করে তো কিছুই হচ্ছে না। কারণ 500 লোক নেমন্তন্ন, 500 না কত, 250 বোধহয়, 250 লোক নেমন্তন্ন করে জন্মদিন, প্যান্ডেল, অমুক তমুক সবই হচ্ছে। আজকে থাম্বনেলে ইচ্ছে করে ভাইফোঁটা দেওয়া হয়েছে এবং দেখে আমার চক্ষু চড়ক গাছ। ভেতরের ব্লগ দেখিনি, দেখবও না। তো কে ভিউ দেবে, এবং ব্লগে সত্যি কিচ্ছু নেই। আমি তোমাদের এর আগে বলেছি যে কোনো সময় কি জানো তো, চিনির নাড়ু পাকাতে গিয়ে নাড়ুটা কোনো সময় ঝরঝরে হয়ে গেল, ভালো করে পাক নিল না। কোনো সময় এত আঁট হয়ে গেল যে যেন দাঁত ভেঙে যাচ্ছে খেতে গিয়ে, বুঝতে পারছো? কিন্তু জিনিসটা ভালো, জেনুইন, খাওয়া যায়। কোনো সময় নরম পাক হয়ে গেছে, কোনো সময় কড়া পাক হয়ে গেছে। কিন্তু যখন তোমার মনে হবে এই দোকানি নারকলই পচা দেয়, তখন তো তুমি তার নারকল নাড়ুটা ট্রাই করবে না। আমার হচ্ছে সেই অবস্থা, এবং অনেক দর্শকেরই সেই অবস্থা হয়েছে। নাহলে যে রেটে কমেন্ট আসে, কই ভিউজে তো সেটা প্রতিফলিত হয় না। আর হবে কী করে? এই নাম ছ্যাঁচড়ামো যদি করা হয়, তাহলে ভিউজে সেটা দেখা যাবে? তোমরাই বলো। আজকে বাড়ির বউ তাড়িয়ে তোমার কেক কেটে কি আনন্দ, আপদ বিদায় হয়েছে, কি আনন্দ আকাশে বাতাসে, বাড়ির বউ তাড়িয়ে। এবং ছেলের সংসার ভেঙে গেছে, নাতি মা হারা হয়েছে, এবং ডরি দেয়া ব্লাউজ পরে ঠাকুর দেখা হচ্ছে আনন্দে। বুঝতে পারছো? তোমরা কেন বলো মা ছেড়ে এসে, ছেলের মা বড় কষ্টে আছে, তা মা ছেড়ে এসে মানে ছেলের মার একটুও কষ্ট নেই? ছেলের মাকে তাড়িয়ে ছেলের দিদা ঠাকুমারও তো কষ্ট নেই না? আর সেই ঠাকুমা যার দিদা, সেই নাতির জন্যেও সেই ঠাকুমার কোনো কষ্ট নেই। তোমাদের চোখে ওই বাচ্চা মাটাই চোখ পড়ে। যাই হোক, আজকে আমি থাম্বনেল দেখে হতবাক। বাচ্চাটাকে ফোঁটা দিচ্ছে নাতির মা হতে চাওয়া ছেলের বউ তাড়ানো শাশুড়ি। বুঝতে পারছো? বউ তাড়ানো কেন বলবো? কারণ ওই এক তো রাত্রিবেলা ছেলের বউ আগলে শোয়া, যাতে তাদের মধ্যে বন্ডিং এবং আর কোনো ডিংই না হয়, ডিং ডং কিচ্ছু না হয়। বুঝতে পারছো? অথচ তোমরা গিয়ে বৌদিবাজের খাট মাপবে যে টিনা সেখানে ছিল, তোমরা মানে ইয়েতে গন্ধ পেয়ে যাও, টিনার গায়ের গন্ধ তোমরা ক্যামেরাতে পেয়ে যাও। তো যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে তারপরে কেক কেটে তাড়ানোর আনন্দ, যে টিনা বলেছিল না আপদ বিদায় করেছে। আমি অবশ্য টিনার কথা বলছি না, ওটা একটা উদাহরণ। টিনা একটা নির্যাতিত মেয়ের উদাহরণ, বুঝতে পারছো? অত্যাচার দুভাবে হয়, মানসিক অত্যাচার হয় আর শারীরিক অত্যাচার হয়, এই নানা রকম জিনিস হয়, বুঝতে পারছো? তো যাই হোক, মানে এটা কন্ট্রোভার্সি দেওয়ার একটা উপায়। তোমরা বুঝতেই পারছো যে থাম্বনেলে এমন একটা জিনিস দেয়া হবে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটা নিয়ে বলবেই। এই পরিবারে নাকি ভাইফোঁটা দেওয়া নিষিদ্ধ,
বুঝতে পারছো? ইচ্ছে করে ভাইফোঁটার ফটোটা থাম্বনেলে দিয়েছে যাতে সেটা নিয়ে কথা বলি। বুঝতে পারছো কত মানে দুরবস্থা, খাস্তা অবস্থা, কত দুরবস্থা। তোমরা একটা জায়গায় দেখছো অলক্ষ্মী বিদায় করে টিনা ঘরে লক্ষ্মী নিয়ে এলো, এবং টিনাকে কিছু বলা যাচ্ছে না, সুতরাং ছাতে বসা টিনার মাকে নোংরা মেয়ে ছেলে বলে গালি দিতে হবে। বুঝতে পারছো? এবার সে যাই হোক, সে তো বুঝে নেবে দর্শকেরা, দর্শকদের দরবারে আসা। কিন্তু আমার এই জিনিসটা বড় মজা লাগলো যে কী বলবো, এই সমস্ত ব্লগ আবার চলছে না বলে কেউ এসে বলতে আসে যে ব্লগে নোংরামও বেশি, কন্ট্রোভার্সি বেশি, সেই ব্লগ বেশি চলে। মানে একটি মেয়ে, তাকে তার স্বামী শাশুড়ি তাড়িয়ে দিয়েছে বলে তার ব্লগে নোংরামও বেশি। তার ব্লগে কিন্তু আমরা লক্ষ্মী পুজো দেখতে পাই, আর অন্যদিকে দেখতে পাই বাড়ির মেয়ে কোনো দিন ফোঁটা দিতে পারে না, বাড়ির বউ কোনো দিন ফোঁটা দিতে পারে না। বুঝতে পারছো? অথচ থাম্বনেলে দেখাচ্ছে যে বাড়ির মেয়ে এবং বাড়ির বউকে তাড়িয়ে একটি বৃদ্ধা মহিলা, পিঠে দড়ি দেয়া ব্লাউজ যিনি পরেন, পিঠে দড়ি দেয়া, দড়ি বোঝো তো, দড়ি বাঁধা কী বলে বাংলায়, আমাদের এখানে দড়িওয়ালা ব্লাউজ বলে। তো যাই হোক, ওইরকম ব্লাউজ যিনি পরেন, এইরকম একজন মহিলা যে কেক কেটে ছেলের বউকে বিতরণ করার, ছেলের বউ তাড়ানোর কি বলে ওটাকে, উদযাপন, ডেট উদযাপন করে, সেই মহিলা থাম্বনেলে বেশ শক্তপোক্তভাবে বসে আছে এবং নাতিকে ফোঁটা দিচ্ছে। এটা হচ্ছে ব্লগারের একটা চাল, যাতে এই নিয়ে কথা হয় এবং কন্ট্রোভার্সি হলে যে ভিউ হয়। সে তো মাতাল, তোমাদের বলছে লাফিয়ে লাফিয়ে। মারিয়া তো বলেছে যে আমাদের নামে কান ভাঙানি দেয়া হয়েছে। মাতালের নাম করেছে কি? কোথাও করেনি। এবার মাতাল ভেতরের কথা বলে পয়সা কামাচ্ছে, কামাক। কেউ তো বারণ করেনি তাকে যে ওভাবে পয়সা কামিও না। ঠিক আছে, বারণ করলেও সে শুনবে না। আমাদের দেশে সাংবিধানিক অধিকার আছে যে ফ্রিডম অফ স্পিচ, বুঝতে পারছো? তো সে বলবে, অথচ প্রত্যেক দিন এসে একবার বলবে আমি করি না, অমুকের ভিডিও দেখি না, আমি আর ভিডিও টু ভিডিও কন্ট্রোভার্সি করি। ভিডিও টু ভিডিও কথাটা মানে জানে? আজকে যে কথাগুলো বললো যে মারিয়া গিয়ে ওকে এই বলেছে আর মন্দিরা গিয়ে ওকে এই বলেছে, এই কথাগুলো কোন ভিডিওয়? সব ভেতরের কথা বেছে খাওয়া। বুঝতে পারছো? এ এক মিথ্যেবাদী মানুষ, আর এক মিথ্যেবাদী তোমরা দেখছো, এবং তার মিথ্যাটা যখন ধরা পড়ে যাবে তখন তোমাদের শাসানো হবে। তোমরা গিয়ে দেখলে তো আজকে তোমাদের সামনে আর একটা আরতি ব্লগার যেন চিৎকার করছে, ওরে আমায় নিয়ে কন্ট্রোভার্সি কর, আমায় নিয়ে বল, আমি এত কাণ্ড করছি, কোথাও আমি আমার নাম্বার প্লেট বার করে দিচ্ছি। এবং সেটা তোমাদের যখন চোখে পড়ছে না, আমার যেমন চোখে পড়েনি প্রথমে, তারপরে অন্য কাউকে দিয়ে বলানো হচ্ছে যে ও নাম্বার প্লেট বার করে দিয়েছে। কেন বার করেছে? মানে অন্য কেউকে দিয়ে ভিডিও করিয়ে বা লাইভ করিয়ে বলিয়ে দেয়া হলো যে তোমরা দেখো, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এখনো দেখোনি, ইল্লি তোমরা এখনো দেখোনি। তো যাই হোক, আজকে থাম্বনেলে ইচ্ছে করে ওটা দিয়েছে। তোমরা একটা জিনিস দেখো, তোমরা যারা 7 বছর এই ব্লগারের ভিডিও দেখেছো, কারণ যে 10 অবধি পৌঁছয়নি সে আর কি করবে? ইচ্ছে থাকলে উপায় হয়, অনেক কিছুই করা যায়। বুঝতে পারছো? তো যাই হোক, কিছু ইচ্ছে নেই। মার মেহনত বেচবে, বাপের মেহনত বেচবে, আর মার খুব ইচ্ছে যে ছেলের সংসার যেন না হয়। আমি এই বাড়িতে আছি, আমি একলা একেশ্বর, আমার যে বয়স হয়ে যাবে তখন আমার ছেলেকে কে দেখবে, আমার নাতিকে কে দেখবে, তার থোড়াই কেয়ার। এই যে মেয়েকে, মানে আদুরের মেয়েকে বুকে করে মানুষ করার পর বাবা মা পাত্রস্থ করে, বা আদুরে ছেলেকে বুকে করে মানুষ করার পর বাবা মা পাত্রস্থ করে। কেন করে? এই জন্যই তো করে যে এককালে আমাদের হাত পাগুলো এরকম হয়ে যাবে, তখন আমরাই এক গ্লাস জল পেলে মানে বাধিত হব। সেই সময়টায় আর একটা মানুষ থাকবে যে হাল ধরবে সংসারের, আমার ছেলেটাকে দেখবে বা আমার মেয়েটাকে দেখবে। যেসব মায়েরা এসব ভাবে না তারা তো স্বার্থপর। এখানে তো বুঝতেই পারছি, মেয়ের ছোট্ট দুধের বাচ্চাটার কথা ভাবে না, জামাইয়ের কথা ভাবে না, আরে পেটের মেয়েটার কথাই ভাবে না, পেটের ছেলের কথাও ভাবে না। তাকে এমন রাতের বিছানায় আগলেছে, বউয়ের সঙ্গে লেগে গেছে। শুধু তাই নয়, ছেলে বউয়ের ঝগড়াতে ঘৃতাহুতি দেয়া আমরা দেখেছি। কিন্তু দোষ কিন্তু টিনার মায়ের বাপু। সে এত নচ্ছাড়, কারণ লক্ষ্মী পুজোর দিন সে শাড়ি পরে
ছাতে হাওয়া খেয়েছে। এত বড় অপরাধ মাফ করা যায় না, কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো মাফ করতে পারবে না। যাই হোক, ফিরে আসি। তো আমার আজকে ওই থাম্বনেল দেখে হাসতে হাসতে পেট ফেটে গেছে, যে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো ভিডিওটা ছাড়ছি, দেখে নাও, অনেক রাত হয়েছে, আমি যাই ডিনার করতে। কেমন লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও। কাল আবার দেখা হবে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই।